ওয়েলকাম টু ক্লিফোর্ড ক্লাসেস। আজ আমরা ডিসকাস করব লাইফ সায়েন্সের টপিক পুষ্টি ও পরিপাক নিয়ে। আজ আমরা পশ্চিমবঙ্গ রবীন্দ্রমুক্ত বিদ্যালয় সংসদের মাধ্যমিক জীবন বিজ্ঞানের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায় পুষ্টি ও পরিপাক নিয়ে আলোচনা করব। যারা রবীন্দ্রমুক্ত বিদ্যালয় থেকে জুন 2026-এ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ, ভিডিওটি সম্পূর্ণ দেখো। পুষ্টি কি? সবার আগে আমাদের জানতে হবে পুষ্টি বা নিউট্রিশন আসলে কি। পুষ্টি হলো এমন একটি জৈবিক প্রক্রিয়া যার মাধ্যমে জীব খাদ্য গ্রহণ, পরিপাক, শোষণ ও আত্তীকরণের মাধ্যমে নিজের দেহে শক্তি সঞ্চয় করে এবং দেহের বৃদ্ধি ঘটায়। মূলত খাদ্য থেকে শক্তি পাওয়া এবং শরীরের ক্ষয়পূরণই হল পুষ্টির মূল লক্ষ্য। প্রাণী পুষ্টির ধাপসমূহ। প্রাণীদের ক্ষেত্রে পুষ্টি বা হোলোজৈক পুষ্টির 5টি প্রধান ধাপ থাকে। 1. খাদ্য গ্রহণ, মুখবিবরের মাধ্যমে খাবার ভেতরে নেওয়া। 2. পরিপাক, জটিল খাদ্য উপাদানকে ভেঙে সরল উপাদানে পরিণত করা। 3. শোষণ, হজম হওয়া সরল খাদ্য রক্তে মিশে যাওয়া। 4. আত্তীকরণ, শোষিত খাদ্য শরীরের কোষের প্রোটোপ্লাজমে মিশে যাওয়া। 5. বহিষ্করণ, সবশেষে অপাচ্য অংশ দেহ থেকে বের করে দেওয়া। আমাদের প্রধান খাদ্য উপাদান। আমরা মূলত 3 ধরনের প্রধান খাদ্য উপাদান গ্রহণ করি: শর্করা, কার্বোহাইড্রেট, প্রোটিন এবং স্নেহ পদার্থ বা ফ্যাট। পরিপাক প্রক্রিয়ার মাধ্যমেই শরীর এই জটিল উপাদানগুলোকে সরল রূপে বদলে ফেলে। মানব পরিপাকতন্ত্রের গঠন। মানুষের পরিপাকতন্ত্র মূলত 2টি অংশ নিয়ে গঠিত। 1. পৌষ্টিক নালী, এটি মুখ থেকে পায়ু পর্যন্ত বিস্তৃত একটি দীর্ঘ নল, যার মধ্যে পাকস্থলী ও অন্ত্রের মতো অংশ রয়েছে। খ. পৌষ্টিক গ্রন্থি, এখান থেকে খাদ্য হজম করার জন্য প্রয়োজনীয় এনজাইম বা রস নিঃসৃত হয়। মুখবিবর ও পাকস্থলী, পরিপাক শুরু হয় মুখবিবরে, যেখানে দাঁত ও জিভ খাদ্য চিবোতে সাহায্য করে এবং লালা গ্রন্থি থেকে নিঃসৃত টায়ালিন শর্করা জাতীয় খাবার হজম শুরু করে। এরপর খাদ্য গ্রাসনালীর মাধ্যমে পাকস্থলীতে পৌঁছায়। এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl জীবাণু ধ্বংস করে এবং পেপসিন এনজাইম প্রোটিন পরিপাক শুরু করে। অন্ত্র, ক্ষুদ্রান্ত্র ও বৃহদন্ত্র। পাকস্থলীর পরের অংশ হল ক্ষুদ্রান্ত্র, যা পরিপাক নালীর দীর্ঘতম অংশ। এখানেই খাদ্যের সম্পূর্ণ পরিপাক ও শোষণ ঘটে। এরপর আসে বৃহদন্ত্র, যার প্রধান কাজ হল জল শোষণ করা এবং অপাচ্য অংশ থেকে মল তৈরি করা। প্রধান পৌষ্টিক গ্রন্থি। খাদ্য হজমের জন্য আমাদের শরীরে 2টি প্রধান গ্রন্থি কাজ করে। 1. যকৃৎ, লিভার, এটি দেহের বৃহত্তম গ্রন্থি, যা পিত্তরস নিঃসরণ করে ফ্যাট হজমে সাহায্য করে। 2. অগ্ন্যাশয়, প্যানক্রিয়াস, এটি একটি মিশ্র গ্রন্থি, যেখান থেকে ট্রিপসিন ও লাইপেজের মতো গুরুত্বপূর্ণ এনজাইম নিঃসৃত হয়। খাদ্য পরিপাক ও উৎসেচক তালিকা। এক নজরে দেখে নেওয়া যাক কোন খাদ্যের জন্য কোন এনজাইম লাগে। শর্করা, অ্যামাইলেজ ও টায়ালিন দ্বারা পরিপাক হয়ে গ্লুকোজে পরিণত হয়। প্রোটিন, পেপসিন ও ট্রিপসিন দ্বারা ভেঙে অ্যামিনো অ্যাসিড তৈরি করে। স্নেহ পদার্থ, লাইপেজের প্রভাবে ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারলে রূপান্তরিত হয়। বিপাক ও সুষম খাদ্য, শরীরের কোষের ভেতর ঘটা রাসায়নিক পরিবর্তনকে বলে বিপাক। আর সুস্থ থাকতে আমাদের সুষম খাদ্য গ্রহণ করা উচিত, যেখানে শর্করা, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, খনিজ লবণ ও জল, এই 6টি উপাদানই নির্দিষ্ট অনুপাতে থাকে। ভিটামিন ও অভাবজনিত রোগ। ভিটামিন আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এর অভাবে বিভিন্ন রোগ হতে পারে, যেমন ভিটামিন A এর অভাবে রাতকানা রোগ হয়, ভিটামিন C এর অভাবে মাড়ি থেকে রক্ত পড়া বা স্কারভি রোগ হয়। সারসংক্ষেপ, আজকের পাঠের মূল কথা হল এনজাইম বা উৎসেচক ছাড়া খাদ্য হজম হওয়া এবং শক্তি পাওয়া অসম্ভব। সুস্থ ও সবল শরীরের জন্য সঠিক খাদ্যাভ্যাস ও পরিপাকতন্ত্রের যত্ন নেওয়া একান্ত প্রয়োজন। মাধ্যমিক রবীন্দ্রমুক্ত বিদ্যালয়ের নোটস সাজেশনের জন্য হেল্পলাইন নম্বরে যোগাযোগ করো। ধন্যবাদ। Thank you for watching. See you in next video. Like and subscribe for more updates.